পাই দিন কেটে যায় নদী নালা ভরে এই দুনিয়ায় তবে কেন আল্লাহ এত দুঃখ আমার তবে কেন আল্লাহ এত দুঃখ আমার বলে দাও আমার ওগো তুমি দয়াময় 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 এই খোদা দেন দুনিয়ার মালিক কেন খোদা কেন আমাদের কেন এত দুঃখ কষ্ট কথা বলো না খোদা বললো খোদা বলো না বলো না খোদা বলো না আমরা কি কোনোদিন সুখ খুঁজে পাবো না খোদা একেবারে বলো না খোদা একেবারে বলো না তোকে আমি তোকে কতখানি বেলা হলো বাবা তুই মোড়লদের বাড়ি ঘরে চলে যাবি না বাবা আমি আমি মোড়লদের বাড়ি ঘরে চড়তে যাব না আমি কেন বাবা কি হয়েছে কেন যাবি না বাবা জানো আমি একটা গরু আমার হাত থেকে ছেড়ে গিয়েছিল আমি তার জন্য না মোড়লদের বাড়ির লোকেরা আমার যে কি মার মেরেছে দেখো না তুমি দেখো আমি তুমি দেখো আমি যাব না আমি যাব না তুই হয়তো জানিস না বাবা আমি তোদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছি বাবা তাই যা কিছু হবে না কেন আমি ওই মোড়লদের বাড়ি থেকে ঘরে চড়াতে না আমি না আমার মনে করে বলো না আমি যাব না আমি বাকুলে থাকবো আমি যাব না আমি যাব না না বলিস আরে হ্যাঁ গো দুঃখের মা দিদি আরে দুঃখের মা এখন তো এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত ধান ভাঙতে গেলি না রে দিদি ও মা ওই বাড়িওয়ালির মুখে যা একটু কিছু হলে না কথা শোনাতে কিন্তু ছাড়বে না হ্যাঁ বলে দিলাম দিদি ছেলেটাকে একটু বুঝিয়ে আমি যাচ্ছি দিদি বাবা আবার ছেলের আবার কি হলো ও মোড়লদের বাড়ি গরু চড়াতে যাবে না অনেক গরু তো ও একা চড়াতে পারে না দিদি কি আর বলবো তোদের কথা আচ্ছা ঠিক আছে ছেলেকে বুঝিয়ে তাড়াতাড়ি কিন্তু চলে আসবি এই আমি বলে দিলাম হ্যাঁ আমি যাচ্ছি তুই আয় তুমি যাও আমি এক্ষুনি যাচ্ছি ঠিক আছে তবে তুই আয় এসো দিদি আমি বেশ বাবা আমি যাচ্ছি মোড়লদের বাড়ি ভাড়া ভাঙতে বাবা তুই ঘরের মধ্যে থাকিস আমি ঘর চৌকি দিস বাবা আমি বাকুলে বসে থাকবো তুমি তাড়াতাড়ি ফিরে আসবে আমি যাবো আর তাড়াতাড়ি ফিরে আসবে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তুমি তাড়াতাড়ি কোথায় যাবি না বাবা তুই কোথায় যাবি না আমি না আমি খোদা বলো না খোদা বলো না খোদা দিন দুনিয়ার মালিক বলো না আমরা কি একটু সুখ খুঁজে পাবো না বলো না আরে কত দুঃখ কষ্ট দেবে আমাদের বলো না খোদা বলো না খোদা বলো না আরে কত দুঃখ দেবে ও গো খোদা আর কত দুঃখ দেবে ওগো তুমি
কত দুঃখ দেবে আরে কবে সুদাই পাবে আমার কবে সুখ পাবে আমার বলে দাও গো আজ কত দুঃখ দেবে বলো খোদা ও মেহেরবান আর কত দুঃখ দেবে চন্দ্র সূর্য গ্রহ নদী আর চলে সবাই নিরাবধি চলে সবাই নিরাপদে তোমার দয়ায় রবি শশী তোমার দয়ায় রবি শশী ওঠে রবি আরে কত দুঃখ দেবে খোদা দিন্দুরের মালিক আমার আমি যেতে গেল সেই মডেল বাড়তে ভাড়া ভাঙতে না না আমি কোথাও যাবো না আমি আমি চুপটি করে আমি এই বাকুলে বসে থাকবো আমি এই বাকুলে বসে থাকবো ভাবিজি আমার ধরো না আমি চুরি করিনি আমি চুরি করিনি আমি চুরি করিনি আমি চুরি করিনি আমায় ধরো না আমায় ধরো না আমি যাবো না আমি যাবো না এ মনি তুই কাকার বাড়ির মনি এরকম ছটপট করছি কে হ্যাঁ কে তুই আমি আমি দুঃখী তুমি কে গো তোমায় তো কোনোদিন দেখিনি ওরে দুঃখে বাড়ি আমার মরিচ ছাপে নাম আমার ধনা মৌলে আমি তোর সম্পর্কে চাচাজি হই রে দুঃখে চাচাজি তুমি আমার চাচাজি হও তাহলে বলো না চাচাজি বলো না এতদিন আমাদের বাকুলে আসোনি কেন এ বাবা অনেক কাজের মাঝে আসি আসি করে আর আসা হয় না রে কিন্তু তুই আমার কাজ কেন হ্যাঁ তোর কি হয়েছে কি জানো চাচা আমাদের না খুবই দুঃখ কষ্ট গো দুঃখ আমাদের আমাদের একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয় না দুঃখে, আমার আমি ঘরে বাড়ি ভাড়া ভেঙে আমি তাই খাই ওরে দুঃখে এই মৌলে বংশের মানুষ হয়ে এত দুঃখ এত কষ্ট আল্লাহ তোদের কপালে দেশ দুঃখে তুই তো রীতিমতো অনেক বড় হয়ে গেছিস দেবু তোর আম্মি ওই পরের বাড়ি ভানা ভেঙে খায় হ্যাঁ চাচাজি কিন্তু তোদের কেমন দুঃখ কষ্ট তুই না মুখ থেকে প্রকাশ করলে আমি বুঝবো কি করে রে বাপ শুনবে চাচাজি বল না তোকে বল না। আমাদের দুঃখ কষ্ট করতে তুমি শুনবে চাচাজি তুমি শুনবে চাচাজি ওই যে আমাদেরই দুঃখের কথা চাচা যে কই তারি হুজুরে দেরি দুঃখের কথা চাচা যে কই তারি হুজুরে আরে চাচা যে কই তারি হুজুরে
দুঃখে? বাজান আমার গেছে মরে চাচা অতি শিশু শৈশব কালে বাজান আমার গেছে মরে আমি পরে করু চড় চাচা আমি পরে করু চড় চাচা শুধু মাত্র পেটে যায় আমাদের দুঃখের গল্প চাচা কই আমাদের দুঃখের গল্প ওরে দুঃখে, চাচা সত্যি তোর অনেক দুঃখ কষ্ট দুঃখে। আমি শুনে আমার আঁখিতে পানি চলে এলো। তবে দুঃখে, আমি যখন তোদের বাকুলে এসেছি, তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। চাচা হ্যাঁ রে দুঃখে, হ্যাঁ। আমি আর তোর ছোট চাচাজি আমরা যাচ্ছি ওই বাতাবনে মহল করতে। ওই জন্য তো আমার এখানে আসা রে দুঃখে। তুই আমাদের সাথে যাবি? আমি চাচা আমি 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 তোমাদের সঙ্গে যাব চাচা শুধু এমনি তোকে নিয়ে যাবো না রে বাপ, চাচা তোকে আমি রীতিমতো 4 টাকা দরে মাইনে দেব। চাচা মহল থেকে ফিরে আসার পর একটা ভালো মেয়ে দেখে তোর শাদি দেব। চাচা আমি তোমাদের সঙ্গে মহলে যাব চাচা, যাবি? কিন্তু আমার আম্মি জান হ্যাঁ, ওরে দুঃখে, শুধু যাই বললে তো যাওয়া হয় না। তোর আম্মি যখন বাকুলে নেই, কোথায় গেছে? আমার আম্মি জানে ওই মোড়ল বাড়ি ভাড়া ভাঙতে গেছে। ঠিক আছে, তাহলে তুই এই মুহূর্তে ছুটে খপ করে যা, গিয়ে তোর আম্মিকে বলিস তোদের বাকুলে কুটুমে এসে। বিশ্বাস তুমি তুমি দালানে বসে আমি আমি ছুটে ছুটে গিয়ে আমার আম্মি জানকে একটু ডেকে নিয়ে আসবো। তুমি জানো চলে যেও না চাচা। না, না। আমি আসি তাহলে, আসি চাচা, যা। আসি চাচা, আসি। এ দুঃখে, আমি তো তোকে নিয়ে যেতে এসেছি রে দুঃখে। আজ তোর দুঃখের কারণ শুধু আমি। আরে আমার ভাইজান ছিল সেকেন্দার গাজী, আফগানিস্তানের জায়গিদার। একদিন কত করে বললাম, ভাইজান সমস্ত সম্পদ যা আছে আমার নামে হুইল করে দাও, কিন্তু আমার ভাইজান কোনো কথা শুনলো না। তাই তো নিজের হাতে ওই ভাইজানকে খালাস। শালা বড্ড বোকা। আরে দেয়ালের তো কান থাকতে পারে, যদি একবার বুঝে যায় ওই দুঃখে কেটা কি আমার ছাড়বে? না না, আর বিলম্ব করব না। দেয়ালের কান আছে, আমি কিছু বলিনি, আর তোমরা কিছু শোনোনি। তাই দুঃখে গেছে ভাবিজিকে ডাকতে। আমি ততক্ষণ দালানে বসে একটু কোরআন পাঠ করি। যাই এবার ওই দালানে গিয়ে বস। গেল গেল সব গেল। সেসব বাগিদের আসার পাত্তা আছে? হ্যাঁ গা, কতখানি বেলা হয়ে গেল। হ্যাঁ, ঢেকির গোড়ায় পাত দিতে হবে, তাদের আর আসার নাম আছে? আসক বাগিরা, ওদের একদিন কি আমার একদিন। আমিও মোড়লদের বাড়ির বউ। হ্যাঁ, গিন্নিমা, ওই দেখো পায়ে নপুর দিয়ে ছানছা ছানছা করে এলো। বলি এই যে আসার সময় হলো। গালাগালি করছো কেন? সংসারে কাজ সারবো তবে তো আসবো মা। না 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 না, তোমাদের গালাগালি করবো না। দেরি করে যখন এসেছো, সরু চালের ভাত আর এত বড়
বড় মাগুর মাছের ঝোল করেছি, খাবি আয়। না মা, আমার এখনই ঢেকির ঘরে পা দেবো, তুমি ধান দাও দিদি। তাই দাও। এসো, আমাদের সোনার কপাল, তাই আমাদের শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই কাঠের পুতুল পা দে। তাড়াতাড়ি বাচ্চা দে, বেলা হয়ে গেল। তাড়াতাড়ি দে। ঠিকই বলেছে দিদি, আজ যে আমাদের সোনবাড়ি কপাল। এসো দিদি, আমরা এই মুহূর্তে ঢেকির ঘরে পা দেবো। আরে হাই গো মোদে, আরে শোনবা কপাল, দু চার কথা শুনে যা। হাওনি কেন কাজার মেয়ে তোমরা ঘরে বসে খেতে ভাই। আর হাওনি কেন কাজার মেয়ে তোমরা ঘরে বসে খেতে ভাই। মুখ দেখ, মুখ দেখ। চার কথা শুনে যায়। কেন কাজার মেয়ে ঘরে বসে খেতে ভাই। আমি যা তোমার দুঃখের কন্ডিশন মা গেল 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 রে। ও বাবা, হ্যাঁ কোন বুক চাওড়া রে, কোন বুক চাওড়ার বেটা বাবা, কই গেল? হ্যাঁ এই বুক চাওড়া, চোখে দেখতে পারিস না, মরণ হয় না? তুমি এমন গালাগালি করছো কেন? এই অত জন এসে ধাক্কা মারলি কেন? আমি ধাক্কা মারি, আমি দেখতে পাইনি। চোখে কি আমার কেন? চোখে নেবা হয়েছে? মেরো না গিন্নিমা। গো সরু ঠুটি চালতা মুখে। আমি চালতামুখী? হ্যাঁ এই আমি চালতামুখী?
আমি জান আমি হয়েছে জান বাবা? আমাদের বাড়িতে কুটুম এসেছে কুটুম তুমি এসেছে? এক্ষুনি বাড়ি চলো কুটুম এসেছে? হ্যাঁ আমি জান হয়ে গেল, কাজের পুজো হয়ে গেল। গিন্নিমা, আজ আমার বাড়িতে কুটুম এসেছে, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি। তা তোর বাড়ি কুটুম এসেছে, আমি কি নাচবো? কাল আবার সকাল সকাল চলে আসবো গিন্নিমা, আজ আমি যাচ্ছি। কথা শোন, আমি জানি তুমি এক্ষুনি চলো এবারে আর কোনোদিন কাজ করবে না এই এসো বাবা। একদম এসে চটপট 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 করবি নে। মেয়ে চোপা না কেন না ধান দিলে খয় ফোটে এই ধান দিলে চলো আমি আর কোনোদিন কাজে আসবে না জানিয়ে চলে যা। গিন্নিমা, তোমাদের বাড়ি যেন খেতে এসেছি তোর জন্য আমি রান্না করে রেখেছি সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল, আয় খাবি আয়। এই দেখো আমরা গরিব মানুষ ওই সরু চালে ভাত আমাদের পেটে সহ্য হবে না তুমি খাও আর তোমার মিংসে খাও গিন্নিমা, এর মুখ দেখ। আজ আমি আসছি, কাল আমি তাড়াতাড়ি আসবো মা। যা যা ওই বুক চাপড়া নিয়ে চলে যা। তোকে যা আমি জানি চলে এসো চলে বাবা। কাজ আসবে না বেরো আমার বাড়ি থেকে, বেরো। এই দেখ দেখ মা ছাগল দেখ। ও গিন্নিমা, ও বাবা রে, উমা কামড়ে ছাল তুলে নিচ্ছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। ও বুক চাপড়া কোথায়? ওই দেখ একজন কেমড়ে ছাল তুলে নিল, আর ঠাটের রানী কেন কাঠ হয়ে দাঁড়িয়ে আছে দেখ। হ্যাঁ তা বলি ও পদির মা, কি হয়েছে দুঃখের মা এলো আর ওই তো ওই ব্যাটাটা নিয়ে ড্যাং ড্যাং করে চলে গেল। গেল তা তুই আর কি করবি? পাতটা দে। কি দেব? ঢেকি পাটা দে। ও মা, আমার বলে পাত দিতে নাকি? বলি এই যে কি হয়েছে? আমি কি একা মিলে কি তোমার ডেকে করাই? হ্যাঁ